আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা ঈদ আউটিংয়ে ঘুরতে আসছি সকল বন্ধুদের নিয়ে। তো আমাদের সুনামগঞ্জ জেলার বিশেষ কিছু দর্শনীয় স্থান যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে, সেই জায়গাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত জাদুকাঠা নদী, দ্বিতীয়ত বারিকা টিলা, তৃতীয়ত নীলাদ্রি লেক এবং চতুর্থ হচ্ছে লাকমাছড়া, যেখানে প্রতিনিয়তই মানুষ আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। তো চোখ রাখুন এবং ভ্রমণে উৎসাহী হন। ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি। ভ্রমণ আপনার দৈনিক ক্লান্তিকে হারিয়ে নতুন পরিবেশ, তাই সময় থাকতে বেরিয়ে পড়ুন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। তো আজকে আমি আপনাকে দেখাতে যাচ্ছি আমাদের জাদুকাঠা নদীর দৃশ্য। দেখুন, জাদুকাঠা নদীর দৃশ্য খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আসলে মানুষ দেখতে পাচ্ছেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছি আমাদের বারিকা টিলা। আমাদের জাদুকাঠা নদী ভ্রমণ শেষ। এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো আমাদের সেই বারিকা টিলা, যেটা বারেক টিলা বা বারিক টিলা নামে পরিচিত। তো সেই টিলা সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য জানাতে চাই। বারিকা টিলাটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত, বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। বারিকা টিলা বা বারিক টিলা নামেও পরিচিত। টিলার উপর থেকে মেঘালয় খাসিয়া পাহাড় দেখা যায়। বারিকা টিলাটি প্রায় 40টি আদিবাসী পরিবার বসবাস রয়েছে। আমরা সেই জায়গাটাই ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আপনাদের মাঝে আমাদের বারিকা টিলা সম্পর্কে কিছু অনুভূতি আমাদের বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করবে। তো সেইটুকু আপনারা একটু মনোযোগ সহকারে। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে জাদুকাঠা নদীর পার দাঁড়িয়ে আছি। পেছনে দেখতেই পাচ্ছেন জাদুকাঠা নদী এবং আমাদের সহপাঠী বন্ধুগণ। তো আজকের এই অনুভূতি সম্পর্কে মুস্তাককে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুস্তাক, তোমার অনুভূতি কেমন একটু প্রকাশ করো। আমার অনুভূতি আসলে সবাই একসাথে হয়েছি, সব বন্ধু বান্ধব অনেক কিন্তু একটু সমস্যা, গরম বেশি, আর কোনো সমস্যা না আপাতত, কিন্তু সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি, এটা খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, যাই হোক, এখন শফিকুলের দৃষ্টি আকর্ষণ করছি। তুমি কিছু আমাদের বন্ধুত্বের কাছে গরম টরম কিছু না, সবাই একসাথে হয়েছি, এত সুন্দর আনন্দ হচ্ছে। তো শুনলেনই তাদের মনের অনুভূতি। হাওড় বাউড়ের জেলা সুনামগঞ্জ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অন্যতম। নীলাদ্রি লেক, বারিকা টিলা সহ বেশ কয়েকটি বিখ্যাত পর্যটক স্পট রয়েছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও মনোমুগ্ধকর দৃশ্যের জন্য লাকমাছড়া নামে আরও একটি স্পট রয়েছে, যেখানে অনেক মানুষই যায়নি বা যাওয়া হয়নি। তো সেটা আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি, এক এক করে আপনাদেরকে শেয়ার করব। তো আমরা এখন চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের কিছু স্পট আমি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নীলাদ্রি লেক, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরাও আসে। তো এখানে কি বলবো, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য। দেখুন, পাহাড়ে বেষ্টিত, মাঝে মধ্যে পানি, নীল স্বচ্ছ পানি, সেই পানি দেখার জন্য এবং সেই পানিতে সাঁতার কাটার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের সেই লাকমাছড়া, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে। তো সেই সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসছে আমাদের লাকমাছড়া। তো এই লাকমাছড়া যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। মূলত লাকমাছড়া হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন। লাকমাছড়া দেখতে অত্যন্ত মনোরম। এখানে এক পাশে দাঁড়িয়ে ভারতীয় সীমানায় থাকা উঁচু সবুজে ঘেরা পর্বতমালা, চুনা পাথরের বিশাল পাহাড়ের বাজে বাজে সবুজের অন্তরে ভারতীয় বিএসএফ এবং সৌন্দর্যে ঘেরা অপরূপ সুন্দর দৃশ্য, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন।